দিন শিক্ষা করছো, কতটুকু ইলমে দিন শিক্ষা করে আমল করছো, কোন পথে ইনকাম করছো, কোন পথে ইনকাম করে তুমি ভাঙছো, তোমার জীবন জৈবন কোন পথে তুমি ব্যয় করেছ। বন্ধু, আমরা কত মানুষগুলা হারাম পথে টাকা পয়সা ইনকাম করে হারাম পথে ভাঙ্গি, কাল কিয়ামতের ময়দানে কিন্তু জবাবদিহি করতে হবে। আমার আল্লাহ পাক ও রব্বে কারিম বলেন, ও বান্দা বান্দিরে, কিয়ামতের ময়দানে তুমি যদি ফেল পড়ো তোমার আর কোনো চান্স নাই, তুমি যদি ফেল পড়ো তোমার আর কোনো চান্স নাই। আমার আল্লাহ পাক রব্বে কারিম এবার হিসাব নিকাশ নিলেন। এইবার আল্লাহ পাক রব্বে কারিম জাহান্নামীদেরকে জাহান্নামে যখন নিক্ষেপ করার জন্য ফেরেশতাদেরকে অনুমতি দিব, এইবার ফেরেশতারা এইবার তাদেরকে পিটাইতে পিটাইতে জাহান্নামে নেওয়ার জন্য আসবে। কিন্তু তারা বলবে, আমাদেরকে জাহান্নামে দিও না, আমাদেরকে জাহান্নামে দিও না, জাহান্নামে দিও না, জাহান্নাম সহ্য করতে পারবো না। আপনাদের এখানে বরকির পাল আছে, আপনাদের এখানে গরুর পাল আছে। গরু যখন বরকি যখন রাখালের কাছ থেকে যখন পালে থেকে আলাদা হয়ে যায়, তখন পিটাইতে পিটাইতে একত্রিত করে খেতে নিয়ে যায়, এইবার খেতে ঘাস খাওয়ার জন্য নিয়ে যায়। তদ্রূপ আল্লাহ পাক রব্বে কারিম বান্দা বান্দিরা, আল্লাহ রব্বুল আলামিনের বান্দা বান্দিরা এইবার পালে থেকে আলাদা হবে, যাইতে চাইবে না, ফেরেশতারা পিটাবে, পিটাইতে 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 পিটাবে যে এইবার জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। এই দিকটা উত্তক্ত গরম গরমে মানুষগুলা থাকতে পারবে না, থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বে কারিমকে বলবে, আল্লাহ আমাদেরকে পানি দাও, আল্লাহ আমাদেরকে পানি দাও, আমাদেরকে পানি দাও, আমরা পানি খাবো, আমাদের পানি তৃষ্ণা লাগছে। আল্লাহ পাক রব্বে কারিম কোরআনে কারিমের মধ্যে বলেন, ওই জাহান্নামী বান্দা বান্দীদেরকে উত্তক্ত আমি গরম পানি দেব। এই গরম পানি খাইয়া আল্লাহ পাক রব্বে কারিম গরম পানি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বে কারিম ওই বান্দা জাহান্নামী বান্দা এইবার পায়খানা করে দিব। পায়খানা করে দেওয়ার সঙ্গে সঙ্গে নারী বুড়ি গোলাপ পচে পায়খানার রাস্তাটা বের হবে। নাউযুবিল্লাহ বলেন। বন্ধু, এমন কেমন কিয়ামতের ময়দান, এই কিয়ামতের ময়দানে থাকতে পারবো না আমরা। বন্ধুগণ, মা চিনবে না, বন্ধু চিনবে না, কেউ চিনবে না। একটু চিন্তা করে মুসলমান, আমরা কাকে আপন ভাবতাছি? আমি বুঝি মা আপন, আমি বুঝি ভাই আপন, আমি বুঝি আমার বন্ধু আপন, আমি বুঝি আমার বন্ধু আপন। ও মা বোনেরা রে, ভালো করে লক্ষ্য কর, কেউ আপন হবে না কিয়ামতের ময়দানে, কেউ আপন হবে না। আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আপন কেউ হবে না। আল্লাহ পাক রব্বে কারিম ওই সব বান্দা বান্দীদেরকে জাহান্নামে দিবে। এইবার হাউজের কাউসারের পানি কথা বলে আমার আল্লাহ পাক রব্বে কারিম যখন হাসরের ময়দানটা শুরু করলো, এইবার বান্দা বান্দিরা পানির জন্য বেহুশ হয়ে যাবে। যারা মুত্তাকিন সালিহিন ইমানদার বান্দা বান্দিগণ আমার নবীকে ডাক দিয়ে বললেন, নবী আপনাকে কাফেররা নির্যাতন করে, আপনাকে কাফেররা বিভিন্ন ধরনের কথা দিয়ে তারা কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে যারা মুত্তাকিন হবে, সালিহিন হবে, তাদেরকে আপনি এই হাওজের কাউসারের পানি পান করবেন। সুবহানাল্লাহ। হাওজের কাউসারের পানি তাদেরকে আপনি দিবেন। আপনি তাদেরকে হাওজের কাউসারের পানি যখন দিবেন, কাফের মুশরিক বেঈমানের বাচ্চারা চায় থাকবে, চায় থাকবে, চায় থাকবে। আজকে যদি দিন কবুল করতাম, আজকে যদি কোরআন কবুল করতাম, নবী স্বীকার করতাম, তারাই নিজেরাই বলবে আজকে হাসরের ময়দানে 50,000 বছর হাসরের ময়দানে আজকে দাঁড়িয়ে থাকতে হতো না। আজকে আমাদের হিসাবের সম্মুখীন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হতো না। আমি আল্লাহ তাআলা রব্বে কারিম যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেব, জান্নাতীদেরকে যখন জান্নাতে দিব, দেওয়ার পরে ডিসমিস হয়ে গেল। এখন আসুন বন্ধুগণ, আপনাদের হাসরের ময়দান থেকে শেষ করে দিলাম। কথা অনেক ছিল, সংকীর্ণ করে দিলাম।
মাঝখানে অনেক কথা কেটে দিয়েছি। আল্লাহ পাক রব্বে কারীম তারপরের আয়াতের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর আয়াতের মধ্যে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা নবীকে বলেন, হে নবী আপনি নিজে সালাত কায়েম করুন, নামাজ পড়ুন, আপনার পালনকর্তার উদ্দেশ্যে কোরবানি করেন। বুঝেন নাই? পালন করার উদ্দেশ্যে কি করুন? কোরবানি করুন, সালাত কায়েম করুন, আর পালন করার উদ্দেশ্যে কি করুন? কোরবানি করুন। এই দুইটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেলেন। মিরাজে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করিয়া 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? আবার বলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। কাতারে কাতারে নবী রাসূল পয়গম্বররা দাঁড়িয়ে আছে। এইবার মুসার সাথে দেখা। আল্লাহ নবী মুসা পয়গম্বর দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বে কারীম আপনার উম্মতের জন্য কত ওয়াক্ত নামাজ দিয়েছেন? বলেন 50 ওয়াক্ত। কয় শিগগির যান, চালকেরা পারবো না, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, চালকেরা যান, আমার উম্মতের জন্য 3 ওয়াক্ত নামাজ দিয়েছে তাই পড়তে পারতেছে না, না ফরমানি করে, শিগগির যান আপনি, চালকেরা যান। এবার কয়েকটা ঘুরানি দিলেন। কয়েকটা ঘুরানি দেওয়ার পরে কমাইতে 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 5 ওয়াক্ত, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পাক রব্বে কারীমের বান্দা বান্দিরা কিয়ামতের ময়দানে এই নামাজের জন্য ধরা খেয়ে যাবে। বান্দা বান্দিরাকে প্রশ্ন করা হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারপর আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, মুসল্লি ছিলাম। বন্ধুগণ, এই 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন। 5 ওয়াক্ত নামাজ আপনাদের ছেলে আপনাদের মেয়ের জন্য পড়ার তাকিদ দিবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহর কাছে এরকম বলে বলে আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা দেখবেন কবুল করছেন। কবুল করলে আপনি জান্নাত পাবেন। সুবহানাল্লাহ। প্রধান বক্তা এসে গেছে, আমার কথা লম্বা করব না। 5 ওয়াক্ত নামাজ বাবারা, বন্ধুরা, মা ও বোনেরা ছেড়ে দিবেন না, কাজা করবেন না। আল্লাহ তাআলা কিন্তু নামাজের কথা কিয়ামতের ময়দানে কিন্তু সর্বপ্রথম ধরবেন। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ পাক রব্বে কারীম যেন এই কোরআন থেকে আমাদেরকে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে উত্তম আমল নিয়ে যেন হাসরের ময়দানে ওঠার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা জান্নাতি মরণ দিক, বলেন আমিন। কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে এক লগে জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতুল মাগফিরাত।